হ্যালো জনগণ, ওয়েলকাম টু ফাহিম স্টাক ডায়েরি। আপনারা আমার চ্যানেলে অবশ্যই ভূতের গল্প শোনার জন্য অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে অপেক্ষা করতে আছেন, বাট আমি কোনো কন্টেন্ট পাইতে আসছিলাম না। এখন একটা দারুণ ভূতের গল্প পাইয়ে গেছি দাদু, ঠোস করে সামনে চলে আসছি। এখন ভূতের গল্পটা আপনাদের বসে শুনতে হবে। গল্পটা চুরি করা হয়েছে একটা জায়গা থেকে। হয়েছে গিয়া ওই দিন বৈশা বৈশা হঠাৎ করে নেটফ্লিক্স একটা মুভি দেখলাম। হেয়ের নাম কি জানি, হেয়ের নাম হচ্ছে গিয়া কান্তারা, দ্য লিজেন্ড। হ্যাঁ, তো কান্তারার দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে হুদা কান্তারা আর একটা হচ্ছে গিয়ে কান্তারা লিজেন্ড। কান্তারা লিজেন্ড এটা আবার একটা সিরিজ। কান্তারা লিজেন্ড এটা আবার চ্যাপ্টার 1। তো এই ছবিটা দেখতে গিয়ে দেখলাম যে বাইরে বাই ছবির মধ্যে কি ফাটাফাটি অ্যাকশন, মারামারি, কাটাকাটি, এই এত দেখে আমি কি কব, মোর তো মাথায় একসের খালি করতে আছে দাদু। যাই হোক, কান্তারা মুভির মধ্যে যে ঘটনা দেখাইতে আছে সেই ঘটনাটা হইল গিয়া ওদের ওই জঙ্গলটার মধ্যে কিছু মানুষজন থাকে। হেয়ার ভিতরে আছে একজন নায়ক। তো নায়কের লগে আছে নায়কের পরিবার, নায়কের মা, নায়কের বাবা। সবাই মিল্লা জিল্লা একটা গ্রামের মধ্যে গোল করে থাকে। মুভির মধ্যে দেখানো হইতেছে গিয়া সেটা হচ্ছে কান্তারা, ওই জঙ্গলটা যেটা আছে, হ্যাঁ, ওই একটা গোল একটা সবুজ কালারের জঙ্গল যেটা আছে, হ্যাঁ, বুঝতে হইবে বিষয়টা একটা জঙ্গল কিন্তু। তো ওই জঙ্গলের মধ্যে হ্যাগো আবার একটা দেবতা আছে, হ্যাঁ। এই দেবতা আবার হ্যাগোরে আসে রক্ষা করে। তো দেবতা আবার মানুষের মাধ্যমে আসে। যখন কোনো মানুষ ওই দেবতার কাছে সাহায্য চাইতে যায় তখন দেবতা হ্যার ভিত্তে বর করে। বর করার পরে মনে করেন হ্যাঁ কাঁপাকাঁপি শুরু হইয়া কি যে কইতে আছে না কইতেছে, অঙ্কা কাটে মানতে ট্যাঙ্কিটু, আঙ্কা পাকতে পাঙ্কা পঙ্কুটু, মানে বুঝতে যাই আমার মাথাটা গুলাই গেছে, আমি বুঝতে পারি না হ্যাঁ কি কইতে আছে। যাজ্ঞা, তো এই কান্তারার শহরটাকে দখল নেওয়ার জন্য একদল রাজা আসছিল এক সময়, একটা ছোট বাচ্চা গোড়ের পিডনে বসাইয়া। তো আসার পরে হেরা কান্তারা যখন দখল করতে গেছে, হেরা কান্তারা তো দখল করতে পারেই নাই। উল্টা কান্তারার মানুষজন হ্যাঁ করে আচ্ছা মতো ফিডাইয়া ফিডাইয়া এলাকার থেকে খেতে দিছে। এটা কোনো কাম হইছে? একটা রাজা হ্যাঁ পিটানি খাইয়া পড়ছে। আচ্ছা ওকা। তারপরে কান্তারা মুভিতে যেটা দেখানো হয়েছে, অনেক বছর পর এই পিচ্চি পোলাটা বড় হয়ে গেছে। আর ওইখানে যেই পিচ্চি পিচ্চি কান্তারার যে পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো ছিল হেরাও বড় হইয়া ঠুস করে একদিন একটা নায়ক হইয়া গেছে। তো নায়ক হইয়া যাওয়ার পরে এখন নায়ক তো বুঝিনি, হ্যার শরীরের মধ্যে শক্তি আর পাওয়ারের নাই অভাব। তো হ্যাঁ কান্তারার নায়ক, হ্যার একটা বিষয় আছে, একটা বুঝতে হইবে বিষয়টা। তো কান্তারা নায়কে যখন নায়ক হয়েছে, নায়ক হওয়ার পরে সে মনে করেন আম, শহরে যাবে বিজনেস করার জন্য। তার মাথার ভিতরে ঢুকছে শহরে কি আছে বুঝতে হইবে বিষয়টা। হ্যাঁ, গ্রামের মধ্যে থেকে বৈশা বলদামি করা চলবে না দাদু, শহরে গিয়ে শিক্ষিত হইতে হবে। তো সে শহরে চইলা গেছে। শহরে চইলে যাওয়ার পরে শহরে সে ব্যবসা বাণিজ্য কেমনে কি করতে হয় দেখে হ্যাঁ তো মাথা খুললে গেছে গা। হ্যাঁ এখন মাথা খুললে তো হ্যাঁ এখন বিশাল এক ব্যবসায়ী হইয়া যাবে। এখন কান্তারা থেকে সে বারো হইয়া তাকে ব্যবসা অবশ্যই করতে হবে, তো বুঝতেই পারতেছেন। তো এই কান্তারার রাজার আবার আসলে এক সুন্দরী মাইয়া, ওরে বাবা রে, নায়িকার যে কি সুন্দরের সুন্দর, পাউডার সুনো আলতার লিপস্টিক ডইলাম মাইখে এমন এক বেতাসার অবস্থা হইছে দাদু, মানে কি আর বলবো। যাই হোক, যাক এখন আবার মশা কামড়ে কি লিখা, যাক দাদু ওই মশা একটা কামড় দিছে। কান্তারার গল্প নিয়ে পুরাটা একটা রিভিউ আসবে, আপনারা রিভিউটা অবশ্যই দেখতে বসে পড়বেন হাতের মধ্যে পপকর্ন লইয়া। ততক্ষণ পর্যন্ত আমি টাটা।